আজকে দেখুন মানুষের কাছে এমন টাকা পয়সা হয়েছে যে মানুষ আজকে একটা আলেমকে আলেম মনে করে না, একটা শিক্ষিত মানুষকে শিক্ষিত মনে করে না। এমন একটা সময় আসবে মানুষের ইনকাম করার সোর্স এমন হবে যে মরুভূমিতে কোনোদিন ফসল হয়নি, এটা আপনারও জানা আমারও জানা। কিন্তু এমন একটা সময় আসবে যে মরুভূমিতে ফসল হবে। নবীজি বলেছেন মানুষের ইনকামের সোর্স এমন হবে যে একটা গাভী থেকে, একটা গাভীর দুধ একটা পুরো গ্রাম খাবে। একটা ডালিম এতটা বড় হবে যে একটা ডালিম একটা বংশ খাবে। আপনি ভাবতে পেরেছেন যে 10 বছর আগে একটা গাভী থেকে কয় কিলো দুধ হতো, আর এখন দেখেন কয় কিলো দুধ হয় জার্সি গাভীতে? 10 কিলো, 15 কিলো, 20 কিলো। তো এমন একটা যুগ আসবে একটা গাভীর দুধ পুরো গ্রাম খাবে, পুরো গ্রাম। একটা ডালিম একটা পুরো বংশ খাবে। এত মানুষের ইনকামের সোর্স হবে, এত টাকা পয়সা হবে। ওই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাল ফখরু আখশা আলাইকুম, যদি আমার উম্মতিরা সবাই যদি গরিব হয়ে যায়, গরিব হওয়াটাকে আমি ভয় করি না। আমি ভয় করি কোথায়? ওয়ালাকিন আখশা আলাইকুম, আমি ভয় করি এই বিষয়ে যে ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, যে মানুষের সম্মুখে এভাবে সম্পদকে ধরানো হবে আর বলা হবে এই দেখো এটা হচ্ছে দুনিয়া, এই দেখো সম্পদ, এখানে এসো টাকা পয়সা আয় হবে, উপার্জন হবে। ফলে কি হবে? ফাতানাফাসুহা, মানুষ টাকা পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতা করবে। কামা তানাফাসুহা, যেরকম পূর্বের লোকের সামনে ঠিক সেই রকমই লোভ দেওয়া হয়েছিল, দুনিয়াকে মানুষের সম্মুখে দেখিয়ে দেওয়া হয়েছে এই দেখো সম্পদ। তো ঠিক সেই রকম পূর্বের যুগের মানুষরা কি করেছিল? এই ধন সম্পদকে অর্জন করার জন্য প্রতিযোগিতা করেছিল। অত হলে কাকম, তখন আমার উম্মতিরা শোনো, তোমরা ধূলিসাৎ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কামা আহলাকাতহুম, যেরকম পূর্বের যুগের মানুষরা ধ্বংস হয়েছিল, একবারে ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ঠিক তোমরাও যখন এ দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য যখন তোমরা মেতে যাবে, প্রতিযোগিতা করবে, তখন তোমরাও ধ্বংস হয়ে যাবে। আজকে দেখুন মানুষের কাছে এমন টাকা পয়সা হয়েছে যে মানুষ আজকে একটা আলেমকে আলেম মনে করে না, একটা শিক্ষিত মানুষকে শিক্ষিত মনে করে না। কিসের গরম? সম্পদের গরম, টাকা পয়সার গরম। শুনে রাখুন,